নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিশেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আজ রাখি পূর্ণিমা, তার সঙ্গে শ্রাবণ মাসের শনিবারও। পুজো পার্বণের দিনগুলিতে অনেকেই ভাত খান না, ময়দা বা সাবুর খাবার খেয়ে থাকেন। তাই ময়দা বা সাবুর লুচি পরোটার সঙ্গে খাওয়া যায় এমন একটি রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমাদের আজকের রেসিপি আলু মরিচ। এমনি দিনে হোক বা পুজো পার্বণের দিনে যে কোনো ধরনের লুচি, পরোটা বা রুটির সঙ্গে রেসিপিটি খেতে দারুণ লাগে। আবার জ্বর সর্দি হলে মুখে কোনো খাবারেই স্বাদ লাগে না। মুখের অরুচি দূর করতেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে আমরা আলুটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ আলু সেদ্ধ প্রায় সবাই করতে জানেন। নুন দিয়ে জলে আলুটা সেদ্ধ করে নিয়েছি। আলু মরিচ তৈরি করার জন্য এখানে আমরা 3টে আলু নিয়েছি। এবার এই আলুগুলো আমরা ডুমো ডুমো করে কেটে নেব। বন্ধুরা, আলুগুলো এখানে আমরা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নিচ্ছি। গ্যাসটা আমরা জ্বেলে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমরা কড়াতে ঘি দিয়ে দেব। বন্ধুরা, এই ঘিটা আমাদের বাড়িতে তৈরি করে নেওয়া ঘি। এই ঘি দিয়েই আমরা আলু মরিচটা তৈরি করে নেব। ঘিটা এখানে মেল্ট হয়ে গেছে। ঘিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর ঘিটা গরমও হয়ে গেছে। এবারে আমরা ঘিয়ের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা সেদ্ধ আলুটা দিয়ে দেব। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা সন্দক লবণ দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করবেন। এবারে আলুর সঙ্গে নুন এবং গোলমরিচ গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু মরিচ তৈরি হয়ে গেছে। এবারে আমরা গ্যাস বন্ধ করে দেব। আলু মরিচটা এবারে আলু মরিচ তৈরি হয়ে গেছে। বন্ধুরা, দেখতেই পেলেন রেসিপিটি কতটা সহজে তৈরি হয়ে গেল। এমনি দিনে হোক বা পুজো পার্বণের দিনে বা মুখের অরুচি দূর করতেও এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। রেসিপিটি খেতে হয় দারুণ। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে এই রেসিপিটি এইভাবেই বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।